নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, সবাইকে ধন্যবাদ মন থেকে সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এত ভালো ভালো কমেন্টের মধ্যে বেশ কয়েকজন একটু খারাপ কমেন্ট করো, তবে সত্যিকারে বলতে কি সেগুলো আমি রিমুভ করে দিই। কেন যারা তোমরা আমার ভিউয়ার্সদের এত মন থেকে দেখো, মন থেকে লেখো, আমি সেগুলোকে শুধু মনে রাখতে চাই, যারা আমার প্রথম থেকে সঙ্গ দিলে। আর তাদের কমেন্টগুলি আমাদের সাহায্য করে আমাকে যে খারাপ কমেন্টগুলোকে ইগনোর করতে। তো যারা আমাকে সাপোর্ট করছে প্রথম থেকে, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। আর যারা কিছু নেগেটিভ মানুষজন থাকো সব জায়গায় গিয়ে কিছু না কিছু নিজের মতামত দাও, তাদের যে ইগনোর করতে পারছি তোমাদের জন্য, তোমাদের থেকে মনে জোর যে পাচ্ছি, পজিটিভিটি পাচ্ছি, তার জন্য তোমাদের সত্যিকারের মন থেকে আবারও একবার ধন্যবাদ। তো প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। আর তার সাথে এটাই বলবো যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে একটা রিডিং করবো, সেখানেও দেখে নেবো যে তোমার পার্টনার যখন তোমার কথা ভাবে সে মন থেকে কেমন ফিল করে। তোমার কথা মনে পড়লে সে মন থেকে কেমন ফিল করে, তার মনে তখন কি ফিলিংস আসে। চলো দেখে নি, যখন তোমার পার্টনারে তোমার কথা মনে পড়ে তার মনে তখন কেমন ফিলিংস আসে। চলো 7টা কার্ড নেবো, দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। 3বার নাম নিতে পারো, তার কথা মনে রাখতে করতে পারো। যেভাবে তুমি কানেক্ট করতে পারবে সেভাবেই করো। আর জেনারেল রিডিং সবাই দেখতে পারো, মানে সবাই দেখতে পারো, কিন্তু নেবে ততটাই যতটুকু নিজের এনার্জির সাথে মিলছে। চলো 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার কথা যখন মনে পড়ে তার, সে কেমন ফিল করে, তার মনে তখন কেমন ফিলিংস কাজ করে। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনারদের মনে কেমন ফিলিংস আসে যখন আমার ভিউয়ার্স এর কথা ভাবে। আমার ভিউয়ার্স এর পার্টনাররা যখন আমার ভিউয়ার্স এর কথা ভাবে, তার মনে কেমন ফিলিংস আসে, কেমন ফিল হয় তার, সে কেমন ফিল করে, মন থেকে কেমন ফিল করে। তোমাদের কথা মনে পড়লে তোমাদের পার্টনারের মনে কেমন ফিলিংস আসে, চলো দেখি। চলো ফার্স্টে যখন তোমার কথা তার মনে আসে, সে যদি কেমন ফিল করে বলি মন থেকে, তোমার সে খুব মিস্টেরিয়াস দেখে। যখনই সে তোমার কথা ভাবে, তোমার সে তখন ফার্স্ট মনে আসে তোমার প্রেডিক্ট করা খুব সমস্যা করে। অ্যাকচুয়ালি হয়তো তোমার মুড এদিক ওদিক বেশি করে, এরা হয়তো এখানে আছো কেউ যারা দেখছো এদের মুড সুইং করে, বা হয়তো এই ভালো এই খারাপ এরকম ব্যাপার একটা। তো মেঘের আনাগোনা মনের মধ্যে বেশি হয় আর কি। এই মুড সুইং ব্যাপারটা বা কিছু এমন ব্যাপার আছে যেটা তোমার পার্টনার তোমার খুব মিস্টেরিয়াস ফিল করে। সে ফিল করে যে তোমার মুড তোমাকে প্রেডিক্ট করা খুব শক্ত কাজ। এই মনে হচ্ছে তুমি এরকম, তারপরে মুড মনে হচ্ছে তোমার অন্যরকম। কিন্তু সে আবার একটা প্যাশন ফিলও করে অতি অবশ্যই। এখানে কারোর তো আছে যার চোখ দুটো খুব ভালো। ছোট বড় কথা বলছি না, আমি চোখের দৃষ্টির কথা বলছি। যেটা খুব একটা একটা বলি না আমরা কথা বলা চোখ, যেন চোখের মধ্যে প্রচুর ভাষা আছে, প্রত্যেকটা চোখেরই ভাষা আছে, কিন্তু কিছু চোখের দিকে তাকালে যেন মনে হয় প্রচুর ভাষা আছে। তোমার পার্টনার তোমার চোখকে এরকমই দেখে যে তোমার চোখ দুটো খুব সুন্দর এবং চোখের মধ্যে না প্রচুর কথা আছে। এখানে তোমার পার্টনার যখন তোমার কথা মনে করে, সে এটাও মনে করে যে তুমি সব পরিস্থিতিটাকে খুব সুন্দর করে ভেবে নাও যে এই পরিস্থিতিটাকে এইভাবে আমি ঠিকঠাক করবো, বা এই পরিস্থিতিতে এটা করা উচিত। তো তোমার কথা যখন মনে পড়ে তার এরকম কিছু জিনিস মনে পড়ে। একটা হচ্ছে যে তোমাকে প্রেডিক্ট করা মুশকিল আছে। দ্বিতীয়ত হচ্ছে তুমি একটু মিস্টেরিয়াস আছো, তোমার খুব তাড়াতাড়ি মুড সুইং করে।
আর এছাড়া তোমার চোখ দুটো তার খুব পছন্দ, চোখগুলো খুব ভালো, কারণ এখানে আছে খুব সুন্দর দৃষ্টি, দৃষ্টির গভীরতা প্রচুর, প্রচুর ভাষা আছে চোখে। এরা নানা রকম জিনিস সে ফিল করে, তার মনে আসে। আরো একটা কথা যেটা আমি চ্যানেলে মেসেজ পাচ্ছি, সেটা হচ্ছে কেউ দৃঢ়তার সঙ্গে সব কাজ করে, সেটা পার্টনার ফিল করে। তুমি যদি কাজ কিছু নাও হাতে, সেটা সবটা করেছেন, অধিকার থেকে ছেড়ে চলে আসো, পাত্র বা পাত্রী তুমি নয়। এখানে পার্টনার যেটা আরো একটা জিনিস ফিল করে, যে তুমি খুব সুন্দরভাবে কমিউনিকেশন করতে পারো, যেটা তোমার পার্টনারের খুব ভালো পছন্দ। এখানে কেউ তো আছো যার কথার চয়নটা খুব ভালো, সে কি বলছে সবসময় সুন্দর করে, সে ভাষাগুলো যেন ঠিক হয়, তো ঠিকঠাক ভাবে যেন সুন্দর করে বলতে পারে, যে একটা মানুষকে কতটা সুন্দর করে বললে তারও ভালো লাগবে। কেন দেখো, আমরা কিন্তু কথাতে আকৃষ্ট হই খুব ভালো, স্বাভাবিক ভাবে। কেননা একটা মানুষ যখন, আমি কোনো ফেক কথা বলছি না যে বানিয়ে বানিয়ে সে খুব ভালো চারটি কথা বলছে না, আমি এরকম কথা বলছি না, তার এনার্জি আমরা ঠিক ধরে ফেলি। আমি বলছি তোমার মানুষটাই তুমি এমন, তোমার পার্টনার তোমার মধ্যে এরকম ব্যক্তিত্ব দেখে যে তুমি প্রত্যেকের সঙ্গে তার তার মতো গিয়ে কথা বলো। তুমি যদি একটা বাচ্চার সঙ্গে কথা বলো, তো ঠিক তার মতোই হয়ে তুমি মিশবে। তুমি যদি কোনো বয়স্ক মানুষের সাথে কথা বলো, তো তুমি ঠিক তার মতো হয়ে মিশবে। তোমার কথাবার্তাগুলো সেভাবেই চেঞ্জ হয়, তোমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়, তোমার আচার আচরণ যেমন চেঞ্জ হয়, ব্যক্তিত্বের চেঞ্জ হয়। আবার তুমি যখন তোমার বয়সীদের সঙ্গে কথা বলবে, তুমি একরকম ভাষায় কথা বলবে, তার মানে কি, তুমি ঠিক ঠিক কথা চয়ন করতে পারো এবং সুন্দরভাবে সেটাকে সামনে আনতে পারো, যেটা গুণ তোমার মধ্যে। আর চেষ্টা করো উল্টো দিকে মানুষটা যেটা বলছে সেটাকে শোনার, বোঝার, তাকে সাপোর্ট করার। এই গুণগুলো তোমার পার্টনার তোমার মধ্যে দেখে। আরো একটা দেখে, সেটা হচ্ছে এখানে কেউ আছে বেশি কথা বলে। এখানে কেউ তো আছে বেশি কথা বলো, বেশি কথা আমিও বলি, কিন্তু এখানে তোমরা কেউ আছো, তোমার আমার ভিউয়ার্সরাও আছে, যে আমার মতন কথা বলতে ভালোবাসো। আমি খুব কথা বলতে ভালোবাসি। আর আমার ছাত্রছাত্রী যারা আছে, তাদের সঙ্গে আমার ভীষণ ভালো বন্ডিং। যারা সেই প্রথম দিন থেকে শিখেছে আজও অব্দি যারা আছে আমার সাথে, তারা আমার কেউ এখন ওই মাস্টার হিসেবে আর না, খুব কেউ দিদির মতন, কেউ খুব কাছে বন্ধু, এরম ভাবেই দেখে। কেননা আমি খুব কথা বলতে ভালোবাসি, আর কি জানি এটা ঠাকুরের আশীর্বাদ, অ্যাঞ্জেলদের আশীর্বাদ, যে অনেক মানুষ আমার সাথে কথা বলতে ভালোবাসে। তো এরম যাদের মধ্যে গুণ আছে, জানবে এটা একটা ঈশ্বরের আশীর্বাদ, সেটাকে অতি অবশ্যই রেখে দেবে। কেননা যদি একটা মানুষের কথা দিয়ে কোনো মানুষের একটুও ভালো লাগে বা ভালো হয়, সেটা কিন্তু অনেক বড় পাওয়া। তো এখানে তোমরা কেউ আছো যে কথা বলতে ভালোবাসো, যে কথা সুন্দর করে বলতে পারো, যার ভাষার চয়ন খুব ভালো। এটা তোমার পার্টনারের তোমার মধ্যে যে গুণটা আছে সেটা খুব পছন্দ। এখানে দুটো নাম্বার আমার চোখে এলে একটু বলে দিচ্ছি, একটা হচ্ছে 45, একটা হচ্ছে 27, 9 এনার্জি আছে। এটা তোমরা 45 লিখে দেখতে পারো অ্যাঞ্জেল নাম্বার, আবার অ্যাঞ্জেল নাম্বার 27 লিখেই দেখবে। দেখো দুটোতেই কিন্তু 9 আসছে, কিন্তু আমি না কেন 9 লিখে বারণ করছি, এখানে দুটো দুটো করে নাম্বার পাচ্ছি, 4 এর একটা মানে হবে, 5 এর একটা মানে হবে, এখানে 2 এর একটা মানে হবে, 7 এর একটা মানে হবে, আবার সেটা একসাথে করলে তার একটা মানে আসবে। তো তোমার ডিটেলসটা বেশি জানতে পারবে, তো তাই জন্য অ্যাঞ্জেল নাম্বার 45 লিখবে, দেখে নেবে, আর অ্যাঞ্জেল নাম্বার 27 লিখে দেখে নেবে। চলো দেখে নি আর কি, আর কি অনুভূতি আসে তোমার কথা ভাববে, সে কি ফিল করে, চলো দেখে নি। এখানে তোমার পার্টনার এটাও ফিল করে যে তুমি যে কাজটা নেবে সেই কাজটা তুমি করেই ছাড়বে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে হয়তো কিছু সময় আসতে, গতি তোমার আসতে থাকে, কিন্তু গতি আসতে মানে তুমি গতি হারাও না, বা গতি আসতে মানে তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে যাও না। তুমি অনেক জায়গাতেই গতিটাকে থামিয়ে দাও, আস্তে করো, কারণ তুমি সঠিকভাবে চলতে চাও, একটা জিনিস পৌঁছতে। তুমি যখন কোনো একটা কাজ নাও, তো খুব সুন্দর করে পরিকল্পনা করে নাও, সেখানে হয়তো কিছু ক্ষেত্রে তুমি তোমার নিজেকে পেছিয়ে নাও। পেছিয়ে নাও মানে সরে যাও তা নয়, পেছিয়ে নাও মানে গুছিয়ে নাও, আবার এগোবে বলে। এরম হয়তো কেউ আছো এখানে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কাজের ক্ষেত্রে হতে পারে। আমি সম্পর্ক নিয়ে বলছি বলে সম্পর্ক নিয়ে বলছি, যে তোমার পার্টনার তোমার মধ্যে এই গুণগুলো দেখে,
এবং তোমার কথা যখন ভাবে সেগুলোই ফিল করে যে তোমার মধ্যে এগুলো বেশ একটা স্পার্ক আছে, যেগুলো সে খুব পছন্দ করে, কেন সেও হয়তো তার পার্টনারের মধ্যে এরকমই কোনো গুণ চায় যে গুণগুলো সে তোমার মধ্যে দেখে। তো কোথাও তো একটা তোমার মধ্যে ভালো কিছু দেখে যেগুলোতে সে খুব অ্যাপ্রিসিয়েট করে এবং যেগুলো সে খুব পছন্দ, যে হ্যাঁ এগুলো খুব সুন্দর গুণ একটা মানুষের মধ্যে। তো অতি অবশ্যই তুমি যদি কোথাও গতি কমিয়েও দাও, তার মানে তুমি কিছু ভেবে নিয়েছো যেটা এইভাবে আমি এই পথটা যাব, তো সেভাবেই তুমি সেটাকে ঠিকঠাক করো। কিন্তু এখানে একটা জিনিস দেখো, তুমি কারোকে টপকানোর চেষ্টা করো না বা কারোকে ফেলে দিয়ে এগোনোর চেষ্টাও করে না। আবার তুমি যে কারোর পেছনে দাঁড়িয়েই থাকবে যে সে না এগুলো তুমি এগোতে পারবে না, সেটাও তুমি করো না। তুমি তোমার মতো একটা পথ বেছে নাও যে এই পথ দিয়ে গেলে আমি আমার এই গন্তব্যে পৌঁছাতে পারবো। সঙ্গে শেয়ার কিভাবে। তোমার কথা মনে পড়লে সে আর কি ফিল করে দেখি। তোমার কথা যখন তার মনে পড়ে সে কোথাও ভাবে যে তুমি তার জীবনে আসার পরে তোমার চেঞ্জ হয়েছে, সরি তুমি তার জীবনে আসার পর থেকে তার কিছু চেঞ্জ হয়েছে, সে তোমার জীবনে আসার পর তোমারও কিছু চেঞ্জ হয়েছে, তোমাদের মধ্যে কিছু পরিবর্তন ঘটেছে, তবে সেই পরিবর্তনটা কিন্তু একটা পজিটিভ পরিবর্তন। তোমার পার্টনার তোমার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখছে যেগুলো তার খারাপ লাগছে না, ভালোই লাগছে। আবার তুমি হয়তো তোমার পার্টনারের মধ্যে কিছু পরিবর্তন দেখছো যেগুলো তোমারও ভালো লাগছে। আর কোথাও তোমরা ভাবছো যে এই পরিবর্তনটা তোমরা উল্টো দিকে মানুষটার জন্যই করছো, আর সেই পরিবর্তনটা কিন্তু অতি অবশ্যই পজিটিভ পরিবর্তন। কেননা তোমরা চাইছো চেঞ্জ। যখনই আমরা কিছু চেঞ্জ চাই, নিজেদের করে চেঞ্জ করি যাতে জিনিসটা ভালো হয়, কাজটা ভালো হয়, তার জন্য একটা পরিকল্পনা করি, নিজেকে চেঞ্জ করি, তার মানে কি সেখানে আমি সেই কাজটা আমি কমপ্লিট করতে পারি। তোমার পার্টনারও সেটা ভাবছে যে তুমি তাকে তার জীবনে অনেক ভালো পরিবর্তন এনেছো, সেও তোমার জীবনে বেশ কিছু ভালো পরিবর্তন এনেছে। তোমরা একে অপরকে এখানে কোথাও একটা সুন্দরভাবে আহ নিজেকে নিজে কারো চিনতে শিখিয়েছো, নিজেকে নিজে কারোকে সাপোর্ট করতে শিখিয়েছো, এবং তোমরা একে অপরকে এখানে কোথাও জানতে বা অজান্তে সাপোর্ট করো, যে সাপোর্টটা তোমাদের ভীষণভাবে লাগতে বা পড়ে যায়। তোমাদের সাপোর্টটা তোমাদের জীবনে একটা বুস্টারের মতন কাজ দিয়ে দেয়। তোমার ভাগ্য তার জন্য, তার ভাগ্য তোমার জন্য কোথাও না কোথাও একটা তোমাদের অরা বলো, ভাইব্রেশন বলো, এতটাই পজিটিভ একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো। আর এই কানেকশনের জন্য তোমরা একে অপরকে বুস্ট আপ দিয়ে দাও। আর কি ভাবছে, আর কি ফিল করে সে। তোমার পার্টনার যখন তোমার কথা ভাবে তখন লাভি ডাভি এনার্জিও ফিল করে। কোথাও একটা তার মনে হয় যে তুমি তাকে যেভাবে ভালোবাসো, কেয়ার করো, বা তুমি তাকে যেভাবে বোঝো সেটা অন্য কারোর পক্ষে সম্ভব না। এই ভাবনাটা তোমারও হতে পারে জেনারেল রিডিং, এন্ড এখানে আমার কোথাও মনে হচ্ছিল তোমারও ভাবনা যে তুমিও ভাবো যে এই মানুষটা আমরা যেভাবে বুঝি সেভাবে অন্য কারোর পক্ষে বোঝা সম্ভব না। এখানে বোঝাপড়াটা মনের, বোঝাপড়া কখনো বলে হয় না। আমি একটা মানুষকে যদি 1000 বার বলি তুমি আমাকে বোঝো, তুমি আমাকে বুঝবে, তুমি আমাকে এরম এরম করে বলি, আরে দামি সে বুঝবে না। আর তাকে তো আমি শেখাচ্ছি, তার তো মনে কিছু নেই, তো কিভাবে হবে। তো ঠিক সেরকম ভাবে তোমরা কিন্তু যেটা করো মন থেকে করো, তাই জন্য তোমাদের বলতে হয় না, শেখাতে হয় না। তোমাদের যেগুলো হয়ে যায় অ্যাডজাস্ট তোমাদের মধ্যে, সেটা আপনি আপনি হয়ে যায়, কারণ তুমি তাকে বোঝো, সে তোমায় বোঝে। তো এখানে বলবো যারা দেখছো, বেশ কিছু পার্সেন্টেজ মানুষ আছে যারা পার্টনারকে খুব ভালো বোঝে এবং তাদের পার্টনারও তাদেরকে ভালো বোঝে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আছে। And এখানে হয়তো তোমরা যারা হাই ভাইব্রেশনে আছো তাদের আমি এনার্জিটা পিক করছি, কিন্তু কেউ তো আছো যারা, মানে কেউ না, কিছু মানুষ তো আছোই যারা পার্টনারকে খুব ভালো করে বোঝে। আর এই বোঝাটাই তোমার পার্টনারের খুব ভালো লাগে, যে তোমরা যেমন একে অপরকে বোঝো সেটা বাইরের লোকের পক্ষে বোঝা সম্ভব না। কারণ তার মধ্যে যে আন্তরিকতাটা আছে, যেটা কেয়ার আছে, যেটা লাভ আছে, সেটা অন্য কোথাও থাকাও সম্ভব না। তার জন্য তোমার না বলা কথা, না বলা অনুভূতি, সবকিছু একে অপরের জন্য বোঝা, তা কোনটা কি, সে কি এখন এই মুহূর্তে কি রিয়াক্ট করতে পারে, এগুলো না তোমাদের নখও দরকার। আর এগুলো কখনো বলে হয় না।
আমি তো বারবার বলি, বলে কিছুই হয় না। যা তুমি শেখাবে তা সাময়িক, যা ভেতর থেকে আসবে তা সারা জীবন থেকে যাবে। তোমার জন্য যদি কেউ পাল্টায়, জানবে সেটা তুমি বড় গিফট পেলে। এটা এত গিফট হতেই পারে না, কেন অনেক সময় আমরা খুব কাছের মানুষদেরও বলে পাল্টাতে পারি না, তারা তাদের মতনই রয়ে যায়। আবার যে তোমার জন্য পাল্টাবে, জানবে সে তোমার জন্য নিজেকে পাল্টাচ্ছে, মানে সে তোমাকে সেই জায়গাতেই রেখেছে। তুমি তার জীবনে অনেকটা উঁচু জায়গাতে আছো, তাই জন্য সে নিজেকে চেঞ্জ করছে। হ্যাঁ, ওটি অবশ্যই ভালো চেঞ্জের কথাই বলছি, কোনো ভালো দিকে চেঞ্জ করছে, কিন্তু সেটাও করছে সে তোমার কথা ভেবে। তো সেটাকেও অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং সেটাকেও খুব বড় মনের মানুষ ভেবে, সব থেকে বড় কথা, খুব ভালো একটা গিফট পেয়েছো এটা হিসেবে যত্ন করে রাখতে হবে। এরকম নয় যে আমার জন্য পাল্টালো, আমি কিরম পাল্টে দিলাম, একদমই না। তুমি কিরম পাল্টে দিলে বা আমি কিরম পাল্টে দিলাম, এই কথাটা আমরা বলতেই পারি না। উল্টো দিকে মানুষটা যতক্ষণ না নিজে থেকে পাল্টাচ্ছে, তার মানে আমি চেয়েছি, সে আমার চাওয়াটাকে সম্মান করেছে, সাপোর্ট করেছে, তাই জন্য সে পাল্টেছে। কাজে তার পাল্টানোটাকে সবসময় সাপোর্ট করা উচিত এবং সম্মান করা উচিত। এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কে একটা, সে চাইছে যে এই সম্পর্কটাকে নিয়ে সে সম্পর্কে লিড করতে চাইছে। মেন কথা হচ্ছে লিড করতে চাইছে, এবং সেটাও সুন্দরভাবে। তার কোথাও মনে হচ্ছে যে আমি যদি সম্পর্কটাকে লিড করি, সম্পর্কটাকে আরো সুন্দরভাবে নিয়ে যেতে চাইবো। মানে এখানে প্রথমে আমি বললাম যে তোমাদের কারো একটু আছে, একটু ছেলে মানুষ, একটু মুড সুইং, একটু হট করে মাথা গরম, আর বড় মুহূর্তেই ভালো। মানে এই যে ব্যাপারটা মুড সুইং এর হয়, তোমার পার্টনার তোমার কোথাও একটা ছেলে মানুষ পাবে। আমি বয়সের দিকে যাচ্ছি না, মানে তার ভাবনা চিন্তা করছি তোমার এনার্জি দেখে। এটা কোথাও তাই জন্য সেভাবে যে এই সম্পর্কটাকে যদি আমি লিড করি, তো অনেক বেশি ভালো সেটা কার্যকারী হবে, তাই না? তুমি যখন লিড করবে, তুমি ছেলে মানুষের খেয়ালে এটা ওটা সেটা করছো, কিন্তু যখন কোনো মানুষ যদি সে অভিজ্ঞ হয়, সে যখন লিড করে তখন কি করে, সে খুব সুন্দরভাবে সুন্দরভাবে করতে থাকে। তবে এখানে তোমার পার্টনার একটা জিনিসও দেখে, যে তুমি কিন্তু খুব বুঝে সুঝে এবং সবটা যেটা পজিটিভ তুমি সেদিকটাই বেশি যাও, বেশি করো। তোমার মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি নেই, এটা তোমার মধ্যে একটা গুণ তোমার পার্টনার দেয়। অ্যাঞ্জেল নাম্বার 58 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 58 একটু দেখে নিও, কিছু না কিছু গাইডেন্স পাবে। তো চলো দেখে নিই কটা কার্ড হলো। আর একটা কার্ড লাগবে। এখানে তোমার পার্টনার ভাবে, তোমার অরাটা, তোমার ভাইব্রেশনটা তোমার কথা যখনই সে মনে করে, তার মনে একটা কোথাও হয় যে তুমি খুব স্পিরিচুয়াল ব্যক্তি। তোমার মধ্যে এমন কিছু তো আছে যেটা অন্য কারোর মধ্যে নেই, বা তোমার মধ্যে এমন কিছু, তুমি কিছুর সঙ্গে যুক্ত, যেটা খুব তাড়াতাড়ি তুমি কানেক্ট করতে পারো। তুমি কোনো ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হতে পারো, তুমি অ্যাঞ্জেলদের ডিভাইনের আশীর্বাদ প্রাপ্ত হতে পারো। তোমার মধ্যে সে কিছুতে দেখে, কিছু স্পার্ক দেখে, যেটা সবার থেকে আলাদা। তোমার ভাইব্রেশনটা তোমার পার্টনার খুব ভালো করে ফিল করতে পারে। আর ফিল করতে পারে বলে এখানে মন থেকে চায় যে কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে, যখন তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড থাকো, তার পার্টনার ফিল করে যে তুমি খুব স্পিরিচুয়াল ব্যক্তি, যার সঙ্গে বেশিক্ষণ কিছুক্ষণ বসলে মনটা ভালো হয়ে যায়, মুডটা ভালো হয়ে যায়। এনার্জি যদি কিছু খারাপ থাকে, মনে হয় একটু রিল্যাক্স করলো, তার মানে এনার্জিটা রিলিজ হয়ে যায়। তার মানে তোমার ভাইব্রেশনটা এতটাই পজিটিভ যে তোমার পাশে যদি বসে তোমার সঙ্গে একটু কথা বলে, তুমি ওখান থেকে অনেকটা পজিটিভিটি পেয়ে যাবে। যারা খুব প্র্যাকটিস করে, বা কিছু তো আছে যারা নিয়ে জন্মায়, ঈশ্বরের আশীর্বাদ পায়, একদম যেটা আমি রিয়েল বলছি, তো তাদের মধ্যে তো কিছু একটা আলাদা থাকে। এছাড়া যারা খুব প্র্যাকটিস করো, অ্যাঞ্জেল বলো, রেইকি বলো, বা এরকম ধরনের অনেক কিছু আছে যেগুলো খুব ভালো প্র্যাকটিস করে, এবং যে প্র্যাকটিসে একদিনের জন্য, একবেলার জন্য কারুর খারাপ চাওয়া হয় না। যে প্র্যাকটিস শুধুমাত্রই নিজের এনার্জি বাড়ানোর জন্য, মানুষের ভালো কাজের জন্য, মানে যখনই তোমাকে ঈশ্বর আশীর্বাদ দেবে, বাঁচবে, তার মানে তোমাকে এটা মাথায় রাখতে হবে, তোমার কিছু দায়িত্ব বাড়লো। যদি তোমার মনে হয় যে আমার কিছু এটা করলে উপকার হবে মানুষের, তুমি সেটা করবে। কিন্তু কখনো ভুলে যদি কেউ ভাবে যে আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ আছে, আমি এটা খারাপও করতে পারি, জানবে তার কি খারাপ হলে চাই না, তবে তুমি তোমার যেটুকু পেয়েছো সেটুকু হারিয়ে বসলে। তো অতি অবশ্যই বলবো, এখানে কেউ আছে, তোমার পার্টনার অন্তত তোমাকে দেখে, তোমার মধ্যে কিছু তো আছে।
তোমার মধ্যে কিছু আছে, যে কিছুটা ঈশ্বরের কাছ থেকে বা অ্যাঞ্জেল বা ঈশ্বরের কাছ থেকে, ডিভাইনের কাছ থেকে পেয়েছো। আর সেই কিছু দিয়ে তুমি অনেক মানুষের ভালো করো, অনেক নিরীহ মানুষের পাশে দাঁড়াও, অনেক অবলা জীবজন্তুর জন্য করো, প্রকৃতিকে ভালোবাসো। তার জন্য তোমার ওয়ার্ড এত সুন্দর, সৎ এবং স্বচ্ছ, যার পাশে বসলেও মানুষের ভালো লাগে। তো সার্বিকভাবে যখন তোমার কথা মনে পড়ে তখন তার কি মনে হয়? তোমার প্রতি প্যাশন ফিল করে, তোমার চোখ দুটো ভীষণ ভালো লাগে তোমার পার্টনারে। এছাড়া তোমাকে একটু মুড সুইং করে, মিস্ট্রিয়াস মিস্ট্রিয়াস দেখে। প্রেডিক্ট করার অসম্ভব ব্যাপার এটাও, যেটা ভাবে মাঝে মাঝে তোমার ছেলে মানুষের মতন মুড থাকে, তো মাঝে মাঝে খুব বুঝদার একজন কেউ এরকম মুড থাকে। তো সেই জন্য, এছাড়া তোমার পার্টনার দেখে তুমি খুব সুন্দর, তোমার কমিউনিকেশন স্কিল, তুমি যখন যেখানে সেরকম ভাবে মেশো, খুব সুন্দর ভাবে মিশতে পারো, একটা মানুষকে মোটিভেট করতে পারো, এরকম গুণগুলো তোমার পার্টনার দেখে। আর এখানে কেউ তো আছো যে খুব কথা বলো, এবং কথা মানে কি বলো, মানে কি বাজে বকো তা না, কিন্তু বেশি কথা বলো, আর এটা তোমার পার্টনার পছন্দ করে। এখানে কেউ আছে যারা আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু তারা ভালো দিকে এগোচ্ছে, যে কোনোটা তোমাদের একটা সফলতার দিকে নিয়ে যাচ্ছে, সম্পর্কের দিকে। আর এখানে তোমাদের সম্পর্কটা বলবো, এটা হচ্ছে আনকন্ডিশনাল এবং আনব্রেকেবল সম্পর্ক। এখানে তোমাদের কোনো স্পিরিট তোমাদের যুক্ত করেছে, নেগেটিভিটি গুলোকে দূর করো, তোমাদের আবার রিভার্ট হতে চলেছে। লাভি লাভি এনার্জি ফিল করে করে তোমার সাথে দেখা করা, তোমার সাথে বেশি কিছু সময় কাটানো, বা কাটানোর সময়গুলোকে মিস করা, মোট কথা সে তোমাকে মন থেকে মিস করে। আর সে কোথাও দেখে যে তুমি আহ যে কাজটা নেবে হাতে সেটা তো সবভাবেই করবে। আর সব থেকে বড় কথা, তুমি একটুখানি পরিচালনাও করতে ভালোবাসো, করতে পারো, এটাও ফিল করে তোমার মধ্যে কিছু না কিছু পজিটিভিটি আছে, কিছু তো আছে তোমার মধ্যে যা সবার থেকে আলাদা, এবং সেটা সে ভাইব্রেশনটার কথাই বলছে। পার্টনার খুব পজিটিভ, এবং তোমাকে যখন তার মনে হয় সেগুলোই ফিল করে, এবং এই ফিলিং এর মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই, সবটাই বলছে ভীষণ পজিটিভ। তোমরা নিশ্চয়ই পজিটিভ আছো, পজিটিভ থাকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। তার সঙ্গে এটাই বলবো, প্লিজ যত ভালো দিন পাচ্ছ সব নেগেটিভিটিকে রিলিজ করো, যত ভালো দিন পাচ্ছ সব পজিটিভিটি নাও, অনেক ব্লকেজ গুলো কেটে যাবে। আমি ছোট ছোট করে তোমাদের টিপস বলতে থাকো, যদি একটু একটু করে কাজ করো সেগুলোর উপর, যদি একটু ভালো হয় তো আমার ভালো লাগে। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। তোমরা যেভাবে সঙ্গ দিলে আবারও ধন্যবাদ। সবাই ভালো থেকো, নমস্কার।